হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব আর্নিং সম্পর্কে, ইউটিউবের আর্নিংয়ের অল প্রসেস এ টু জেড। অ্যাকচুয়ালি আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ইউটিউব থেকে আর্নিং করা যায় এবং হয়তো বা অনেকে জানেন না, বাট অনেকে জানেন যে ইউটিউব থেকে আর্নিং করা যায় এবং হয়তো বা অনেকে জানেন না যে কিভাবে সেটা অ্যাক্টিভ করতে হয় এবং কিভাবে সেই টাকাটা রিসিভ করতে হয়। এবং আজকে আমি আপনাদের সাথে সেই সম্পর্কে অল এ টু জেড ডিটেলস ডিসকাস করব অ্যাবাউট ইউটিউব আর্নিং সম্পর্কে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো বা জানেন না যে ইউটিউবে যারা টপ আছে, যেমন পিউডাই বা আরও কিছু কিছু আমি অথবা আনবক্সিং থেরাপি, আরও অনেক যারা টপ মার্কি সাম অনেক যারা আছে টপ ইউটিউবার, তারা হয়তো বা আপনারা জানেন যে তাদের ডেলি ইনকাম $10,000, $1 to $10,000 এরকমও যারা আছে টপ ইউটিউবার তাদের ইনকাম, এবং হয়তো বা অনেকের মান্থলি ইনকাম $100,000। সো এটা ডিপেন্ড অন দ্য কোয়ালিটি, কোয়ান্টিটি, আপনি কি তৈরি করছেন এবং ভিউয়ারটা কীভাবে নিচ্ছে, যত ভিউয়ার আসছে এবং তার উপর ডিপেন্ড করে আপনি আর্নিং করতে পারবেন। বাট আমি বলবো না যে আপনি মান্থলি $100,000 ইনকাম করবেন, হয়তো বা আপনি মান্থলি $100 ইনকাম করতে পারেন অথবা তার থেকে কম। বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার কোয়ালিটি কন্টেন্টের উপর, আপনি কি পাবলিশ করছেন ইউটিউবে এবং আপনার যারা অডিয়েন্স কীভাবে নিচ্ছে আপনার সেই কন্টেন্টটি, তার উপরে ডিপেন্ড করে আপনার আর্নিং ডিপেন্ড করে। সো আমি এরকম কোনো আশা দেব না যে আপনি চাইলেই আপনি মাসে $100,000 ইনকাম করবেন। সো এটা আপনি জাস্ট বুঝতে পারলেন যে আপনি ডিপেন্ড অন আপনার কোয়ালিটির উপর। তারপরে আসি যে ইউটিউবের যে কি অ্যাকচুয়ালি ইউটিউবে আপনি চাইলে যে কোনো ভিডিও পাবলিশ করতে পারেন, ডিপেন্ড অন আপনার ভিতরে কি প্রতিভা আছে। যেমন জাস্ট লাইক আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের সেলিব্রিটি সালমান মুক্তাদির, অথবা আরেকটা চ্যানেল আছে বাই ব্রাদার, অথবা আরও কিছু কিছু টপ ম্যাঙ্গো স্কোয়ার, আরও অনেক চ্যানেল আছে যারা কিনা রিসেন্টলি তারা ইউটিউবে জাস্ট লাইক সালমান মুক্তাদি হয়তো বা অনেক আগে ইউটিউব চালু করেছে এবং সেও হয়তো বা জানতো না যে ইউটিউব থেকে যে ইনকাম করা যায়, বাট আফটার সাম টাইম সে জানতে পারলো যে ইউটিউব থেকে ভালো একটা ইনকাম আসে। সো সেমভাবে আরও যারা বড় বড় ইউটিউবার আছে বাংলাদেশে, টপ ইউটিউবার, তারাও কিন্তু আপনার অনেক টাকা ইনকাম করে মান্থলি। সামহাও আপনিও চাইলে তাদের মতো হতে পারেন, তাদের মতো তাদের ফলো করে তারা কি তৈরি করছে তাদের উপর ডিপেন্ড করে তারা যেরকমটা তৈরি করছে তাদের থেকে আপনি কিছু শিখে হয়তো বা আপনি এরকম তাদের মতো ভিডিও তৈরি করতে পারেন অথবা তার থেকেও ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন। সো সেই মোতাবেক আপনিও চাইলে ইউটিউব থেকে লট অফ মানি ইনকাম করতে পারেন। সো দ্যার ইজ কোনো ধরনের প্রবলেম হবে না। সো আজকে আমি আব্দুর রহিম আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনি ইউটিউব থেকে আর্ন করবেন এ টু জেড। যারা কিনা নতুন তাদের জন্য উপকৃত হবে, এবং অলরেডি আপনারা জানেন যে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম কীভাবে ইউটিউব থেকে আর্নিং করা যায়, এবং there is lot of response। আমি ট্রাই করেছি প্রত্যেককে সেই ব্যাপারে তাদের নানান কোয়েশ্চেন ছিল এবং আমি যথাসাধ্য সেপারেট ভিডিও তৈরি করে তাদেরকে জানিয়েছি, চেষ্টা করেছি তাদের সমস্যার সম্মুখীন এবং তার সলিউশন দেওয়ার জন্য। তারপর আমরা যে অনেকে হয়তো বা যে কোয়েশ্চেনগুলো আমাকে কমন কোয়েশ্চেন করেছেন যে বাংলাদেশে তো ইউটিউব বাই ডিফল্ট অ্যাক্টিভেট না, বাট আমি কি বলবো, আমি জাস্ট সাজেস্ট করবো আপনাকে যে আমি অনেকের কাছ থেকে জানতে পেরেছি যে তারা ইউটিউব থেকে ইনকাম করেছে এবং তারা বাংলাদেশেই, এবং আপনি জানেন হয়তো বা যে বাই ডিফল্ট ইউটিউব মনিটাইজ বাংলাদেশে অ্যাকসেপ্টেড না। যখন আপনি একটু লিটল বিট ট্রিকি করবেন, যখন আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন অথবা ইউটিউব অ্যাকাউন্টটি তৈরি করবেন, বাই ডিফল্ট আপনি জাস্ট কান্ট্রিটা চুজ করে অন্য একটা কান্ট্রি দিয়ে দিবেন, অ্যান্ড দেন আপনি মনিটাইজ অ্যাক্টিভ করে নেবেন, এবং মনিটাইজ অ্যাক্টিভ করার পর আপনার অ্যাডসেন্স আপনার যে রিয়েল যে ইনফরমেশনটি সেই ইনফরমেশনটা আপনাকে দিতে হবে। সো সামহাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকচুয়ালি কীভাবে আপনি চাইলে ইউটিউব থেকে আর্নিং করবেন, অল দ্য প্রসেস। জাস্ট লাইক আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং কীভাবে সামহাও আদার রিলেটেড
ইনফরমেশন শেয়ার করবো। সো স্টে টাচ উইথ মি, এবং আশা করি হয়তো বা ভিডিওটি অনেক লং হবে, বাট আশা করবো আপনারা সেই ধৈর্যের সহিত আমার ভিডিওটা ওয়াচ করবেন। সো লেটস টেক এ লুক। সো ফার্স্ট অফ অল আমি আমার কাঙ্ক্ষিত যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি ওপেন করবো। ওপেন করার পর হয়তো বা আপনার বাই ডিফল্ট আপনার google.com দেওয়া থাকতে পারে, যাই হোক আপনি এখানে গিয়ে টাইপ করুন জিমেল সাইন আপ অ্যান্ড দেন হিট এন্টার। আপনি ফার্স্টে পেয়ে যাবেন ক্রিয়েট জিমেল বা যেটাই সাইন আপ এনি অফ দ্যাম, আপনি চাইলে ক্লিক করতে পারেন। সো এখানে আপনি পেয়ে যাবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম। সো আপনি আপনার রিয়েল নাম দেন, আমি মনে করি রিয়েল থাকাই ভালো, ফেক কোনো কিছু ভালো না। অ্যান্ড এখানে আপনার যে চুইজ ইউজার নেম, হয়তো বা যদি আপনি চান যে আপনার বিজনেস যে রিলেটেড আপনার চ্যানেলটি আপনি তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেডও আপনি দিতে পারেন, আপনার জাস্ট এজ এ প্রফেশনাল ইউটিউবার যদি আপনি চান। সো আমি দিলাম যেমন টিচ হেল্প বিডি অ্যান্ড দেন আমার কমন দিলাম সামহাও। এটা দেওয়ার পর আমি এটা জাস্ট আমার ইমেল, অ্যান্ড দেন এখানে আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিব এখানে, and then again confirm your password, and then here আপনি আপনার বার্থডে দিলেন এখানে মেল, and then আপনার যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি আছে অবশ্যই আপনার অ্যাকাউন্ট মোর সিকিউর করার জন্য আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে। অ্যান্ড যদি আপনার কারেন্ট ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এটা এখানে টাইপ করুন। সো কারেন্ট ইমেল অ্যাড্রেস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সামহাও যদি আপনার অ্যাকাউন্টটি আপনার হ্যাক হয়ে যায় বা রিকভার করতে চান, অথবা আপনি পাসওয়ার্ডটি বলে গেছেন, তাহলে এখানে আপনি আপনার কারেন্ট ইমেল অ্যাড্রেস মানে বর্তমানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিবেন। অ্যান্ড দেন নেক্সট লোকেশন আপনি আপনার কান্ট্রি চুজ করবেন, অ্যান্ড দেন নেক্সট স্টেপে ক্লিক করবেন। সো আপনাকে অবশ্যই এই জিনিসটা, এটা হচ্ছে আপনার ইমেল জিমেল অ্যাকাউন্ট, সো অবশ্যই এটাকে আপনার মনে রাখতে হবে, এবং সাথে সাথে আপনার যে পাসওয়ার্ড আছে তাও মনে রাখতে হবে, কারণ ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ম্যাটার। হয়তো বা কোনো একটা জায়গায় নোট করে রাখুন, অ্যান্ড দেন নেক্সট স্টেপে ক্লিক করুন। সো এখানে আপনাকে দিবে যে এখানে অবশ্যই ইউ শুড রিড অল দিস প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যাবাউট জিমেল অ্যাকাউন্ট, অ্যান্ড দেন আই এগ্রিতে ক্লিক করে দেন। সো হেয়ার ইউ গো, আমার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। হয়তো বা আপনাদেরকে তারা বলবে যে নাম্বারটি আপনি টাইপ করবেন সেই নাম্বারটি দিয়ে কনফার্ম করার জন্য, বিকজ হয়তো বা আপনার সেম ব্রাউজারে আপনি আগে কোনো জিমেল অ্যাকাউন্ট খুলছেন বা এটা সেটার কারণে তারা হয়তো বা ভাববে যে এটা স্প্যাম। সো সামহাও আপনার যদি আপনার মোবাইল নাম্বারে তারা একটি কোড পাঠায় তাহলে সিম্পলি সেই কোডটি দেবেন। আমার এই ব্রাউজারটিতে আমি এখনও কোনো জিমেল অ্যাকাউন্ট তৈরি করিনি, সেই জন্য আমাকে এরকম স্টেপের কোনো প্রয়োজন পড়েনি। সো এখন আমি কন্টিনিউ টু জিমেল। সো হেয়ার ইউ গো, এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট, এবং আমার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এটা জাস্ট সাম ফিচার্স অ্যাবাউট জিমেল। নেক্সট 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 জাস্ট অ্যাবাউট ফিচার্স কী কী আছে বা কীভাবে ইউজ করতে হয় এটা সেটা আমি জাস্ট ক্লোজ করে দিই ডাইরেক্টলি, অর আই থিঙ্ক অলমোস্ট ডান। গো টু জিমেল। সো দিস ইজ মাই জিমেল অ্যাকাউন্ট। এখানে আমি পেয়ে যাচ্ছি ওয়েলকাম টু ইউর নিউ জিমেল অ্যাকাউন্ট, এবং এখানে আমি আমার দেখতে পাচ্ছি আমি কী কোথায় কোথায় জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে ব্লা ওদিকে আমি না যাচ্ছি। এখন আমাকে কি করতে হবে, এখানে আপনি পেয়ে যাবেন ইউটিউব, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ইউটিউব সামহাও। সো আমি জাস্ট এখানে ইউটিউবে গেলাম। যখন আমি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব তখন আমাকে তারা বলবে যে ইউটিউবে সাইন ইন করার জন্য, বিকজ দ্য ফার্স্ট টাইম। সো আমাকে এখানে কি করতে হবে, সাইন ইন করব, and then here you go, you are now registered with YouTube. So Gmail মানে গুগলেরই সবগুলো প্রোডাক্ট এখানে দেখতে পারবেন, যে জিমেল, ইউটিউব, প্লে স্টোর, জিমেল, গুগল প্লাস, ড্রাইভ, ফটোস, ম্যাপস, অল দিস গুগল প্রোডাক্ট। সো ইউটিউবও হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। সো আমি জাস্ট নাও রেজিস্টার করে ফেলছি আমার ইউটিউব অ্যাকাউন্ট। সো আমি যদি মাই চ্যানেলে যাই দেখতে পারবো এটা হচ্ছে আমার চ্যানেল ভিউ, এবং আমি এখানে আমার নাম দেওয়া। সো বেটার যে আপনাকে আমি সাজেস্ট করব, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন বা
সেই রিলেটেড অনুসারে একটা নাম দেন, যাতে অ্যাজ এ প্রফেশনাল আপনি যদি সাকসেসফুল ইউটিউবার হতে চান, আই থিঙ্ক ইটস সাপোর্ট লট যদি আপনি এখানে একটি ক্রিয়েটিভ কোনো একটা নাম দেন। আফটার অল যখন আমি আমার ইউটিউব চ্যানেলটিতে সাইন আপ করবো, রেজিস্ট্রেশন করবো, অ্যান্ড দেন আমি এটা হচ্ছে আমার ইউটিউবের যে ওয়েবসাইটটি হোম পেজ ভিউটি, এখানে আমি মাই চ্যানেলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি বাই ডিফল্টই এই চ্যানেলটির ভিউ দেখতে এরকমটি থাকবে, এবং এখান থেকে আপনি চাইলে আপনার ক্রিয়েটিভ একটি এডিট চ্যানেল আইকন নেম, আপনি এডিটে গিয়ে যে কোনো একটি চ্যানেল আইকন নেম দিতে পারেন, and something creative I think better, and then এখানে চ্যানেল আর্ট এডিট, চ্যানেল আর্টে গিয়ে আপনার ইচ্ছে মতো যদি কোনো চ্যানেল আর্ট থেকে থাকে তাহলে সেটা আপলোড করতে পারেন, অথবা আপনি বাই ডিফল্ট আপনি এখানে গ্যালারিতে পেয়ে যাবেন কিছু ডিফল্ট ইউটিউবের কিছু চ্যানেল আর্ট, সো এখান থেকে আপনি সেগুলো সেট করতে পারেন। ফর আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এখান থেকে একটা সিলেক্ট করলাম, এবং আপনি চাইলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেস্কটপ ভিউ, টিভি ভিউ অ্যান্ড মোবাইল ভিউ, এবং চাইলে আপনি অ্যাডজাস্ট দ্য ক্রপ চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতো, অ্যান্ড দেন আপনি ডিভাইস সিলেক্টে ক্লিক করে দেন। সো হাউএভার অ্যান্ড দেন আফটার দ্যাট আমি ক্লোজ করে দিই, আমি দেখতে পাবো আমি যদি আমার চ্যানেল আর্টটি তৈরি হয়ে গেছে, এবং আপনি চাইলে এটা চ্যানেলটির ভিউটি এখান থেকে সেটিংয়ে ক্লিক করে আপনি চাইলে কাস্টমাইজ দ্য লেআউট ফর ইউর চ্যানেল, জাস্ট লাইক এই চ্যানেলটির মতন কাস্টমাইজ ভিউর মতো আপনি চাইলে বিভিন্ন প্লে লিস্ট এটা সেটা অ্যাড করতে পারবেন, যাতে করে যে প্রফেশনাল হিসেবে আপনার চ্যানেলটি দেখায়, এতে করে আপনি ভালো ভিউয়ার পেবেন, বা এটা সেটা জাস্ট কাইন্ডলি ট্রিক। সো এটা জাস্ট আপনি এটাতে ক্লিক করে দেন অ্যান্ড সেভে দিয়ে দেন, তখন দেখতে পারবেন যে আপনার চ্যানেল ভিউটি এরকম দেখাবে, এবং এখান থেকে আপনি অ্যাড সিলেকশন থেকে আপনি চাইলে বিভিন্ন প্লে লিস্ট যেমন পপুলার আপলোড অ্যান্ড কি ভিউ চাচ্ছেন, ভার্টিক্যাল লিস্ট অর হরিজেন্টাল লো, ডানে ক্লিক করে দেন। এভাবে আপনি চাইলে বিভিন্ন প্লে লিস্ট এখানে অ্যাড করতে পারেন, যেমন আমি এখানে চুজ করলাম আপলোড অ্যান্ড ডান। সো হাউএভার এটা হচ্ছে আমার চ্যানেল ভিউটি, অ্যান্ড আফটার দ্যাট আমি চাইলে আমার চ্যানেল অ্যাবাউটে গিয়ে আমি চাইলে আমার চ্যানেলের ডিসক্রিপশন একটু অ্যাড করে দিই, করে আমার চ্যানেলটি কি রিলেটেড চ্যানেল সেই অনুসারে ডিপেন্ড করে একটি ডিসক্রিপশন আমি টাইপ করবো এখানে, অ্যান্ড দেন আমি ডানে ক্লিক করে দেবো। সো আমি জাস্ট দিয়ে দিই মোস্ট ফানি ভিডিও অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আমি জাস্ট ডানে ক্লিক করলাম। সো এটা হচ্ছে আমার চ্যানেল ডিসক্রিপশন, এটা জাস্ট আমি দিলাম, এমনি আপনি আপনার নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। হাউএভার আফটার দ্যাট আপনার চ্যানেল রেডি, এখন জাস্ট আপনি যদি চান যে ডাইরেক্টলি কোনো ভিডিও আপলোড করতে তা করতে পারেন। সো ফর এক্সাম্পল সব আমি কোনো ভিডিও আপলোড করলাম আমার এই চ্যানেলটিতে, একটি টেস্ট এক্সাম্পল হিসাবে আমি এই ভিডিওটি আপলোড করলাম, মেবি সামহাও আমাকে আবার রিফ্রেশ করতে হবে, হয়তো বা মাত্র আমি চ্যানেলটি খুলেছি, সো সেই জন্য হয়তো বা কোনো কারণবশত তারা একটু জাস্ট কনফিগার হতে চাই। সো আমি আবার এখানে গিয়ে আমি আবার ফাইলটি সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আমি দেখতে পারবো যে আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে, এবং এটা হচ্ছে ভিডিওটির টাইটেল। আমি অবশ্যই সাম ক্রিয়েটিভ টাইটেল দেব আমার ভিডিওটি রিলেটেড অনুসারে, অ্যান্ড দেন এখানে আমি ভিডিওটি রিলেটেড অনুসারে আমি চাইলে ডিসক্রিপশন অ্যাড করবো, অ্যান্ড সেই ভিডিওটি অনুসারে আমি ট্যাগ অ্যাড করব, বাট নট মোর দেন 7 ট্যাগ, এবং চেষ্টা করবেন যে আপনার চ্যানেলের যে নামটি সেই নামটি এখানে অ্যাড করে দেওয়ার জন্য ট্যাগের সাথে, তাহলে কি হবে সাজেস্ট ভিডিও হিসাবে যদি কেউ কোনো ভিডিও দেখে, এবং সাজেস্ট ভিডিও হিসাবে আপনার চ্যানেলের আরও যে ভিডিওগুলো সেগুলো দেখাবে। সামহাও এটা হচ্ছে আপনার ভিডিও থাম্বনেল বাই ডিফল্ট এখানে কিছু থাম্বনেল দেবে, অথবা যখন আপনি আপনার ইউটিউব পার্টনার হবেন, মানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার চ্যানেলটি ভেরিফাই করবেন, তখন আপনি চাইলে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন, এবং দেন এখানে আপনি চাইলে অ্যাড টু প্লে লিস্ট, অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ভিডিওটি এখন পাবলিশ করতে পারেন অথবা প্রাইভেট বা আনলিস্ট করতে পারেন, অ্যান্ড অ্যাডভান্স সেটিং থেকে আপনি চাইলে এটা কী ক্যাটাগরি সেটা চুজ করে নেবেন, অ্যান্ড দেন এখান থেকে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি নিয়ে নিলাম বেঙ্গলি, অ্যান্ড দেন এখান থেকে রেকর্ডে চুজ করলেন, এবং আরও লট অফ সেট আপ ইজ দেয়ার। আমি জাস্ট
পাবলিশড না করে আমি জাস্ট প্রাইভেট করে রেখেলাম, বিকজ আপনি পাবলিশ করলাম, ফর এক্সাম্পল আমি যদি পাবলিশ করতে জাস্ট পাবলিশে ক্লিক করলে, এবং আপনি যে অলসো শেয়ার অন গুগল টুইটার, আপনি যদি আপনার গুগল প্লাস অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই এটা জাস্ট জিমেলে খুব ইজি, গুগল প্লাসে দেন, এবং টুইটার যদি থাকে তাও কানেক্ট করে দিলেন। অ্যান্ড টুইটার যেহেতু আমাকে সাইন আপ করতে হবে, আমি যাচ্ছি না। অ্যান্ড দেন আপনি সিম্পলি পাবলিশে ক্লিক করলে অটোমেটিক সেই ভিডিওটি পাবলিশড হয়ে যাবে ইউটিউবে। অ্যান্ড আফটার দ্যাট অটোমেটিক এটা যদি কোনো ভালো কন্টেন্ট থাকে বা কোনো কিছু থাকে, অবশ্যই এটা সাজেস্টেড বা রিলেটেড ভিডিও হিসাবে দেখাবে অন্য সব ইউটিউবার, মানে অন্য সব যারা ভিউয়ার আছে তাদের হোম পেজে, বা তারা যদি অন্য কোনো ভিডিও প্লে করে সেই রিলেটেড ভিডিও থাকে তাহলে আপনার ভিডিও দেখাবে। অনেকে বলে যে আমার ভিডিও তো দেখাচ্ছে না, আমার ভিডিও সার্চ করলে কেন আসে না। অ্যাকচুয়ালি আপনার ভিডিও সার্চ করলে কেন আসবে, কারণ আপনি জাস্ট না আপনার ভিডিও পাবলিশ করছেন, এবং আপনার যে কিউ মানে সার্চে যে টাইটেল লিখছেন সেই টাইটেল লিখলেও দেখা যায় অনেকে এটা আসে না। তো এটা থিং হচ্ছে যে যখন আপনার ভিডিওটি টপে যাবে তখনই এবং ইউটিউব আপনাকে দেখাবে ফার্স্ট পেজে, অবশ্যই আপনার ভিডিওটি আপনি পাবেন হয়তো বা অনেক লাস্টে, বাট যখন আপনার আস্তে আস্তে ভিডিওটি টপে চলে যাবে অটোমেটিক সেটা যদি কেউ লেখে যে ফানি ভিডিও, এবং আপনি দেখতে পাবেন যে অটোমেটিক হাজার হাজার ভিডিও অ্যাপিয়ার করবে, যেটি কিনা এখানে যেমন এই ভিডিওটা 2,300,000 ক্রস করছে, সেই জন্য এই ভিডিওটা আপনার ফার্স্ট পেজে। এভাবে যদি আপনার ভিডিওটা যদি এক পর্যায়ে এরকমভাবে টপ অফ দ্য ভিউ থাকে, বা তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো এক টপ পেজ বা ফার্স্ট পেজে অ্যাপিয়ার করবে। সো এটা গেল ভিডিও পাবলিশের ব্যাপারে। এখন আমি আসি যে মনিটাইজের ব্যাপারে, হয়তো বা আমি জাস্ট লিভ দিস পেজ দিলাম। এখন আমি আসি যে কীভাবে আপনি ইউটিউবে যে চ্যানেল আপনি তৈরি করেছেন এবং আপনি অলরেডি ভিডিও পাবলিশ করেছেন, এবং আফটার দ্যাট আপনি কীভাবে আপনি আর্নিং করবেন এই ভিডিও থেকে। অ্যাকচুয়ালি আপনারা এখানে যেমন বাই নর্মাল যারা ম্যাক্সিমাম ইউটিউবার যারা হয়তো বা যারা জানে না, তাদের ভিডিও বিভিন্ন জাস্ট এরকম দেখাবে যে পাবলিক অ্যান্ড জিরো ভিউ। বাট আমি যদি এখানে আসি আমার আরেকটা চ্যানেল, আমার যে চ্যানেলটি সেই চ্যানেলটিতে আমি যদি ক্লিক করি তাহলে আমি দেখব যে আমার এখানে এই যে এটা হচ্ছে ডলারের আইকন, যেটা কিনা মনিটাইজ। সো এটা হচ্ছে মনিটাইজ, এটাও সরি এটা হচ্ছে এখানে কিন্তু সেই আইকনটি নেই। সো দ্যাট মিনস আমার এই ভিউ যতই হাজার লোক দেখুক আমি কিন্তু কোনো টাকা পাবো না যতক্ষণ পর্যন্ত না আমি মনিটাইজ অ্যাক্টিভ করব এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করব। সো এখানে যেমন আইকন দেখাচ্ছে সেটাই নাই। সো এখন আমি আসি যে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজ অ্যাক্টিভেশন করবেন। সো আমি যদি এখন এখানে গিয়ে প্রথমত আপনি ইউটিউবের উপরে যে চ্যানেল আইকনটি তাতে যাওয়ার পর ইউটিউব সেটিংয়ে ক্লিক করুন, অ্যান্ড দেন এখানে ভিউ অ্যাডিশনাল ফিচার্স তাতে ক্লিক করুন, অ্যান্ড দেন এখানে আপনি পেয়ে যাবেন মনিটাইজ চুইজ ইউর কান্ট্রি লোকেশন। সো ফার্স্ট অফ অল হয়তো বা অনেকের এখানে রেড কালার দেখাবে যে বাই ডিফল্ট ইউর কান্ট্রি নট এনেবল। সো আমি জাস্ট এখানে আমাকে যেহেতু দেখা যাচ্ছে চুইজ ইউর কান্ট্রি লোকেশন, আমি এখানে ক্লিক করে আমি আমার কান্ট্রি লোকেশন চুজ করলাম, আমি যে দেশের সৌদি আরব, অ্যান্ড দেন আমি সেভে ক্লিক করে দেব। সো এখন আমি যদি আবার ইউটিউব গিয়ে সেটিংয়ে যাই, অ্যান্ড দেন ভিউ অ্যাডিশনাল ফিচার্সে যাই, অ্যান্ড দেন এখানে আমি দেখতে পারবো যে মনিটাইজ বিকাম এ পার্টনার থ্রু মনিটাইজ বাই ডিসপ্লেইং অ্যাডস অন ভিডিও ক্লিক অ্যানেবল। মানে এখন তারা আমাকে বলতেছে যদি আপনি চান যে আপনার ভিডিওতে অ্যাড অ্যাপিয়ার করবে এবং আপনি যদি চান যে ডিসপ্লেতে আপনার ভিডিও কেউ কোনো ভিউয়ার দেখলে ডিসপ্লেতে অ্যাড অ্যাপিয়ার করবে, তাহলে আপনি সেটা থেকে আর্নিং করতে পারেন। জাস্ট তারা এটা বোঝাচ্ছে। সো অনেকে আরেকটা জিনিস হচ্ছে এখানে হয়তো বা অনেকের বাই ডিফল্ট এখানে রেড কালার অ্যাপিয়ার করবে, যেমন লেখা থাকবে যে ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড। সো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার কান্ট্রি লোকেশন চেঞ্জ করবেন। হয়তো বা বাংলাদেশে বাই ডিফল্ট ইউটিউবের মনিটাইজেশন এনেবল না, সো একটু লিটল বিট ট্রিক হিসাবে আপনি এখানে অ্যাডভান্সে গিয়ে এখানে আপনি আপনার যে যদি বাংলাদেশ থেকে থাকে তাহলে অন্য একটা কান্ট্রি যেমন ইউএসএ বা ইউকে বা ইন্ডিয়া, যে দেশগুলোতে
অনেক দেশই সাপোর্ট করে মনিটাইজেশন। সো আপনি জাস্ট ফর এক্সাম্পল যেটা আপনি চুজ করে অ্যান্ড সেভে দিয়ে দিলে অটোমেটিক দেখবেন যে সেম আমার এখানে যেরকম দেখাচ্ছে অ্যানেবল মনিটাইজেশন, এরকম আপনাকেও দেখাবে। সো এটা গেল আপনার মনিটাইজে। অনেকে হয়তো বা কোশ্চেন রাখতে পারে যে আমি ইউটিউব কান্ট্রি চুজ করলাম অ্যান্ড দেন আমার মানে অন্য একটা দেশে চুজ করলাম অ্যান্ড দেন আমার টাকাটা কীভাবে ইউটিউব আমাকে দেবে, বিকজ দেয়ার ইজ এ নো লিগেল ওয়ে। বাট অ্যাকচুয়ালি ভাইয়া অনেকেই আর্নিং করতেছে ইউটিউবে বাংলাদেশ থেকে, এবং আমার সাথে অনেকের কন্ট্যাক্ট হয়েছে, অনেকে আমাকে তারা কিভাবে রিসিভ করবে এটা সেটা নিয়ে আমাকে অনেক চেষ্টা করেছে কন্ট্যাক্ট করার জন্য, এবং আমি দেখেছি যে অনেকে টাকা রিসিভ করেছে, আমাকে অনেকে স্ক্রিনশট শেয়ার করেছে। সো আপনিও চাইলে সেমভাবে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে আপনি ইউটিউবে কোনো কিছু শেয়ার করে আর্নিং করতে পারেন। আর আরেকটা হচ্ছে যে ভেরিফাই মিনস হচ্ছে ইউটিউবে যখন আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, আপনি বাংলাদেশের নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন, ইটস ওকে। বাট ভেরিফাইটা আপনি চাইলে লেটার করতে পারেন, মানে ফার্স্টে আপনি আপনার মনিটাইজটার কাজগুলো সব শেষে ভেরিফাই করে নেন। অ্যান্ড দেন ভেরিফাই করলে কি হবে, আপনি এখানে যেমন এক্সটার্নাল অ্যানোটেশন পাইবেন, আপনি চাইলে লঙ্গার ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারেন, আরও অনেক কিছু আছে যেটি কিনা আপনার যেমন ফ্যান ফাউন্ডিং করতে পারেন এই নাম্বার দিয়ে ভেরিফাই করার পর। আর হচ্ছে অনেকে বলে যে ভাই কন্টেন্ট পেড কন্টেন্ট কি, অ্যাকচুয়ালি পেড কন্টেন্ট মিনস you must enable monitors before you can offer paid content. Paid content হচ্ছে I think it's kind of আপনি কোনো ভিডিও আপলোড করলেন এবং আপনি চাচ্ছেন যে আমাকে এই ভিডিওর জন্য পে করতে হবে, তাহলে মানে আমার ভিডিও যদি দেখতে, তাহলে সেটা আলাদা সেকশন থেকে আমরা না যাচ্ছি, এত বেজাল না করি। সো যাই হোক, এখন আমি মনিটাইজ, সো আমি যদি চাই বিকাম এ পার্টনার, আমি যদি ইউটিউবে পার্টনার হই এবং তারপরে ইউটিউবে আমার ভিডিও প্লে করার সময় তখন তারা মনিটাইজ অ্যাপিয়ার করবে। সো এখন আমি অ্যানেবলে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে আমাকে দিবে enable my account. Of course you should read all this information before you click enable my account. সো আমি জাস্ট enable my account এ ক্লিক করলাম এবং এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রামস টার্মস, অবশ্যই আপনি এই সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রিড করেই আপনি ডিসাইড করবেন, কারণ যত পড়বেন তত বুঝবেন। এখানে I have read and agree the terms and above. I agree that I will not click on Google as that I am serving through Google product and serve in order to found the increase income. অ্যাকচুয়ালি এখানে দ্বিতীয় যে লাইনটা বললো যে আপনি অনেকে হয়তো বা চাইলে যে আমি আমার ভিডিও পাবলিশ করছি, আমি আমার ইনকামের জন্য আমি আমার ভিডিও বারবার আমি দেখতেছি। আপনি জানেন যে গুগল কতটা মানে প্রোটেকশন বা তারা কতটা রোবট সিস্টেম কাজ করে, যে আপনি যদি আপনার ভিডিওতে আপনি বারবার প্লে করেন, ইটস নট গোয়িং টু ওয়ার্ক, এবং হয়তো বা এক পর্যায়ে আপনাকে আপনার আপনাকে ইউটিউব বলবে যে ইউর মনিটাইজেশন মানে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে বা মনিটাইজেশন ডিসেবল করে দেবে, বিকজ আপনি ফেক ক্লিক করছেন, মানে আপনার ভিডিওতে আপনি ক্লিক করছেন। আর এখানে হচ্ছে আই উইল নট অ্যাপ এন্টি কন্টেন্ট ফর মই হুইচ ইজ ডু নট প্রসেস সিফসিন লাইট। সো এটা, আর ইফ ইউ are under 18 you would like to produce with account monetization, please affirm that a parent or legal guideline has read the information above the you process parental or legal guideline considered to enter into and accept the terms by clicking I accept. এটা মিনস হচ্ছে যে যারা বয়স 18 নিচে তারা তাদের প্যারেন্টসের ইনফরমেশন দিবে, কারণ মানিটা রিসিভ করতে, কারণ যারা 18 বছর তাদের তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বা তাদের কোনো আইডি কার্ড নেই, সো তারা কীভাবে রিসিভ করবে। সো যখন সে মনিটাইজ অ্যাকাউন্টটা তৈরি করবে, সো আমি সাজেস্ট করবো যে আপনি আপনার প্যারেন্টস বা ফ্যামিলি মেম্বার যে কারো যার বয়স 18 উপর তার ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকসেপ্ট মানে ইনক্লুড করবেন, সেটাই তারা এখানে মিন করছে। এখন আমি আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম,
আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমি এরকম একটি স্ক্রিন দেখতে পাবে এবং আমি জাস্ট স্কিপে দিতে পারি অথবা আমি ডাইরেক্টলি মনিটাইজেশনে যেতে পারি, ডাইরেক্টলি এটা জাম্প করবে এবং আমি এখানে গট এটি ক্লিক করব এবং আমি ডাইরেক্টলি জাম্প করব এবং দেখতে পারবো যে হিয়ার উই গো, আমার ভিডিওটি কিন্তু মনিটাইজ হয়ে গেছে জাস্ট লাইক এই চ্যানেলটির মতন। এখন যদি কোনো ভিউয়ারে ভিডিও দেখে তাহলে আমার যদি কোনো অ্যাড শো করে তাহলে সেখান থেকে আমি যে টাকাটা তারা নেবে তার একটি পার্সেন্ট জাস্ট লাইক 55% আমাকে ইউটিউব দেবে, অ্যাড অ্যাপের যে কোম্পানি ইউটিউবকে দেবে। সো বাট যতক্ষণ না পর্যন্ত, এখন যদি আমি রিফ্রেশে দিই দেখবেন আপনাকে একটা ওয়ার্নিং দিব যে লিঙ্ক টু ইউর বা মানে লিঙ্ক আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আনটিল আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আগ পর্যন্ত আপনার কোনো টাকা দেখাবে না। জাস্ট লাইক এইখানের মতন আমি যদি অ্যানালাইজ যাই এবং এখানে যেমন আমাকে ডলার দেখাবে, আপনার ওখানে মনিটাইজ হবে, ভিউয়ার হবে, মাগার ডলার দেখাবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টটি অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করেছেন। আর যদি আপনার ইউটিউবে অ্যাডসেন্স হচ্ছে যে আপনার যদি ইউটিউব জাস্ট আপনাকে পেমেন্ট কি হলো না হলো এটা দেখাইবো, আর টাকাটা আপনি রিসিভ করবেন অ্যাডসেন্সের মাধ্যমে। অ্যাডসেন্স কাইন্ডে লাইক আপনার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের মতো কাজ করে, তারা আপনার যে লেনদেনের ব্যাপারগুলো তারা মানে তারা নিবে সেই দায়িত্বটা। গুগলেরই অ্যাডসেন্সের ডিপার্টমেন্ট আলাদা একটা ডিপার্টমেন্ট। সো এখন আমি কি করতে হবে, সেম ওয়ে এখানে ইউটিউব আইকন সেটিং ক্লিক করবো অথবা আপনাকে এখানে দেখাবে যাও সামহাও। আমি এখানে ক্লিক করবো ইউটিউব সেটিং অ্যান্ড দেন ভিউ অ্যাডিশনাল ফিচার্স অ্যান্ড দেন এখানে আমি আবার ক্লিক করবো ভিউ মনিটাইজেশন সেটিং অ্যান্ড দেন এখানে হাউ উইল আই বি পেড এটাতে আমি ক্লিক করবো। ক্লিক করার পর পেমেন্ট আর ম্যানেজ থ্রু এ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ইউ মাস্ট অ্যাসাইন অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমি এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আই শুড রিড অল দিস ইনফরমেশন, আমি আবারও বলতেছি যত পড়বেন তত জানবেন, শিখবেন, বুঝবেন। সো অবশ্যই মেক শিওর ইউ রিড অল দিস ইনফরমেশন অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে এরকম একটি স্ক্রিন দেখতে পারবো যেখানে কিনা আমাকে দেবে ওয়েলকাম টু অ্যাডসেন্স পার্টনার। অ্যাকচুয়ালি অ্যাডসেন্সে যে অ্যাডসেন্স পার্টনার এটা হচ্ছে ইউটিউবের, যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যান ইউটিউব থেকে আপনার সবচেয়ে ইজি ওয়ে এবং খুব ফাস্টলি অ্যাডসেন্স অ্যাক্টিভ করে। আর এটা গেল একটা। আর তাছাড়া আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে এবং আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাক্টিভ করার জন্য এবং আপনি চান যে ইনকাম করার জন্য আপনার ওয়েবসাইট থেকে গুগলে অ্যাড অ্যাপিয়ার করে, তাহলে অনেকে দেখা যায় যে রিকোয়েস্ট করে এবং অনেক সময় দেখা যায় যে সেই ক্ষেত্রে গুগল অনেক সময় সেটাকে রিফিউজ করে দেয়, কারণ তারা অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন না অ্যাপিয়ার করে এবং ওগুলো যদি তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের কোনো কিছু না মিলে তাহলে তারা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে রিকোয়েস্টগুলো করে সেগুলো তারা রিজেক্ট করে দেয়। বাট ইউটিউব হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট এবং কুলেস্ট ওয়ে, যেটা কিনা আপনি খুব সহজে গুগল এত কিছু দেখে না, জাস্ট তারা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলে দেয় এবং সেটি হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হোস্টেড অ্যাকাউন্ট বলা হয়। এবং আপনি চাইলে সেই হোস্টেড অ্যাকাউন্ট দিয়েও আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড শো করতে পারবেন এবং আপনার বাট যে গুগলের একটা আছে blogspot.com যেটাকে বলা হয় ব্লগ, ওগুলোতে আপনি এই হোস্টেড অ্যাডসেন্স অ্যাক্টিভ করতে পারবেন না। সো এখন আমি কি করবো, এখানে আমাকে দিচ্ছে সাইন ইন টু গুগল অ্যাকাউন্ট অর ক্রিয়েট এ নিউ ওয়ান টু সাইন আপ ফর অ্যাডসেন্স। আমি এখন ক্লিক করব। আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে সাইন ইনে ক্লিক করবেন, আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি ক্লিক করবেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এরকম একটি অপশন দেবে এবং এখানে আপনি সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করার পর আপনাকে আপনার যে পাসওয়ার্ডটি আছে এখানে সেই পাসওয়ার্ডটি টাইপ করুন। একটু টাইম নিচ্ছে, একটু অপেক্ষা করি। সো
সো আফটার দ্যাট আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। এটা হচ্ছে ইউর ওয়েবসাইট সেকশন, এটা হচ্ছে আমার মাই ওয়েবসাইট, এটা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি তারা অটো জেনারেট করছে। আমি যদি কপি করে এখানে পেস্ট করে দেখতে পাবো আমার ইউটিউব চ্যানেলটি অ্যাপিয়ার করবে। এখন আমি কি করবো, এখানে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ প্লিজ স্পেসিফাই টু প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ফর ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের যে কি ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করবেন, অবশ্যই এখানে যেহেতু বাংলা নাই, সো আপনি ডিফল্ট ইংলিশ চুজ করুন, এটা ডাজ নট ম্যাটার। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। আফটার দ্যাট আপনি এরকম একটি সেকশন পাবেন যেখানে কিনা আপনার যে কান্ট্রি, আপনি আপনার যে কান্ট্রি আছে তা চুজ করবেন। এখানে আপনি অবশ্যই, আপনাকে আমি বলে রাখি যে আপনি চেষ্টা করবেন ফুল ইনফরমেশন, আপনার ফুল যে ইনফরমেশন আছে তা লিগেল দেওয়ার জন্য এখানে আপনি কান্ট্রি অথরিটি আপনি বাংলাদেশ চুজ করবেন। অ্যান্ড সিলেক্ট টু ইউর টাইম জোন, আপনার যে টাইম জোন তা চুজ করবেন। এবং দেন যেমন আমি চুজ করলাম ঢাকা, এখানে আমি দিলাম বাংলাদেশ। অ্যান্ড এখানে আপনাকে দিবে অ্যাকাউন্ট টাইপ, আপনি দিয়ে দিলেন ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস, অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দেবেন। এবং নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনার বাই ডিফল্টলি আপনার চ্যানেলের নামটি আসবে। এখানে আপনার যে রিয়েল নাম সেই নামটি দিবেন এখানে দেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন টাইপে আপনি আপনার যে অ্যাড্রেস তা দিলেন মধুমিতা সঙ্গী। অ্যান্ড দেন এখানে সিটি ঢাকা, দেন পোস্টাল কোড, আপনার যে পোস্টাল কোড, প্রাইমারি কন্ট্যাক্ট আব্দুর রহিম। অ্যান্ড দেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন, অবশ্যই ইটস কম্পালসারি আপনি আপনার ফোন নাম্বার দিবেন। অ্যান্ড দেন আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস তো অবশ্যই এটা দেওয়া থাকবে অটোমেটিক। এবং এখানে আপনি যদি চান অ্যাডসেন্স ইমেল প্রিফারেন্সের সম্পর্কে লেটেস্ট ফিউচার এটা সে যদি চান তাহলে ইয়েসে দিয়ে দেন। অ্যান্ড দেন সাবমিট মাই অ্যাপ্লিকেশন। অ্যান্ড এখানে আপনাকে কি করতে হবে, যে আপনার যে নাম্বারটি টাইপ করেছেন সেই নাম্বারটি দিয়ে সেন্ড এ ভেরিফিকেশন কোড অর ভয়েস কল। এখানে আপনি আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। এবং অবশ্যই আমি এখানে নাম্বারটি বলে রেখেছি 0, উইদাউট 0 দিলেও চলবে। এবং আপনি দেখতে পাবেন সেই নাম্বারটি এখানে টেক্সট 6 ডিজিট একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে টাইপ করবেন। এবং আপনার ইউটিউবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তাদের কাছে একটি অ্যাপ্লিকেশন যাবে এবং সেই অ্যাপ্লিকেশনটি তারা রিভিউ করার পর দে উইল অ্যাকসেপ্ট আপনার ইউটিউব পার্টনার। আর আফটার দ্যাট উইথিন মেবি 2 or 3 ডেজ নেবে, বিজনেস ডেজ। অ্যান্ড দেন তারপর থেকে আপনার যখন ইউটিউব অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে যাবে, আপনি জাস্ট এখানে গিয়ে www.adsense, যদি আমি গুগলে যাই এবং এখানে গিয়ে আপনি অ্যাডসেন্স লেখেন, অ্যাডসেন্স, অ্যান্ড এটা হচ্ছে অ্যাডসেন্স। এবং এখানে অ্যাডসেন্স এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এবং এখানে আপনি পেয়ে যাবেন আপনার অটোমেটিক জেনারেট করে সাইন ইনে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টের সব ইনফরমেশন এখানে চলে আসবে। সো এটা গেল আপনার গুগল অ্যাডসেন্সের ব্যাপারে A to Z ইনফরমেশন। সো আশা করি আপনার এই অল স্টেপগুলো, যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আমি মনে করি যে আপনাদেরকে আমি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। এবং আমি মনে করি যে আপনারা নিজের চেষ্টায়, যদিও আমার ভিডিওতে কোনো ধরনের এরর থেকে থাকে, আপনারা নিজের প্রচেষ্টায় সেইগুলো সলিউশন পেয়ে যাবেন। এবং আপনার ইটস রিয়েলি ইজি। আর এই অল দিস প্রসেস অনলি আপনি একবারই করতে হবে, আপনাকে বারবার করতে হবে না। অ্যান্ড দেন অটোমেটিক আপনার এই কাজগুলো করে ফেললে ইন ফিউচার আপনি যখন ভিডিও পাবলিশ করবেন, ভিডিও আপলোড করবেন, অটোমেটিক মনিটাইজ করার পর আপনাকে আর প্রয়োজন না, অটোমেটিক আপনার ফিউচারে কাজগুলো চলতে থাকবে এবং অটোমেটিক টাকা ইনকাম হতে থাকবে। আর এই অ্যাডসেন্স এটার সাথে কোনো ঝামেলা থাকবে না।
আর আমি বলে রাখি যে আমার যে টায়ার্ড লাইফে 1 বছর রিসেন্টলি আমি একটি ভিডিও দিয়েছি, সেখানে অনেকে অনেক ধরনের কোশ্চেন করেছিল এবং সেই কোশ্চেনের ভিত্তিতে আমার মনে হয় সেই কোশ্চেনের ভিত্তিতে আপনাদেরকে কিছু কিছু কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দেয়। যেমন অনেকের কোশ্চেন হচ্ছে ইউটিউবে বাংলাদেশে ইউটিউব সাপোর্ট করে না বাই ডিফল্ট। আপনি চাইলে সিম্পলি ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট গিয়ে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে বাংলাদেশ চুজ করতে পারেন। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে যে অনেকের কাছে কোশ্চেন যে আমার আগে 1000 ভিউয়ার ছিল, এখন আমি অ্যাডসেন্স করেছি, আমি কি আগে 1000 ভিউয়ার টাকা পাবো না? কখনই পাবেন না। আপনি যেদিন থেকে অ্যাক্টিভ করবেন সেদিন থেকে আপনার ইনকাম চালু হবে। তারপর একটা কোশ্চেন হচ্ছে যে কখন আমার ইউটিউবের টাকাটি আমার অ্যাডসেন্সে যাবে। অ্যাকচুয়ালি ইউটিউবে যেমন কথার কথা আমি জানুয়ারি মাসে 1 তারিখ থেকে জানুয়ারি মাসে 31 তারিখ পর্যন্ত যে টাকা পেলাম তা অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে জমা হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, এবং ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জমা হওয়ার পর সেটা আপনাকে আপনি যে পেমেন্ট মেথডে অ্যাড করে থাকেন না কেন সেটা আপনার ব্যাংকে তারা দিবে 23 তারিখে বা 22 তারিখে। তো এটা একটু 2-3 দিন লাগবে আপনার ব্যাংকে টাকাটা জমা হতে এবং ব্যাংকের সাম প্রসেস যেটা, সো সেটা। আর আরেকটা হচ্ছে যে অনেকে কোয়েশ্চেন থাকে যে অ্যাডসেন্সে ভেরিফাই কীভাবে করে। অ্যাকচুয়ালি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 জমা হবে তারপর ইউটিউব অ্যাডসেন্স কর্পোরেশন আপনাকে আপনার যে অ্যাড্রেসটি আপনি অ্যাড করেছেন পোস্টাল কোড বা আপনার নাম এটা সেটা, সেই অ্যাড্রেসে তারা একটি মেল পাঠাবে এবং সেই মেলে একটি 6 ডিজিটের একটি কোড থাকবে এবং সেই 6 ডিজিটের কোডটি যখন আপনি অ্যাড করবেন তখনই আপনি আপনার অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে যাবে। আনটিল আপনি ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু কোনো টাকা পাবেন না যদি $100 ক্রস করে আপনি যায়, কারণ আপনারা জানেন যে $100 যখন অ্যাডসেন্সে হয় তখনই তারা কেবল টাকা পাঠায়। 100-এর উপর যত হোক তত তারা পাঠাবে, বাট $100 নিচে হলে তারা কোনো টাকা পাঠাবে না। তারপর আরেকটা কোয়েশ্চেন যেটা আমি পেয়েছি যে অ্যাডসেন্স ভেরিফাই, দেখা যায় অনেকে মেল পায় না, তো কিভাবে আপনি অ্যাড্রেস ভেরিফাই করবেন। অ্যাকচুয়ালি অ্যাড্রেস ভেরিফাইয়ের ক্ষেত্রে আপনাকে তারা প্রথমবার আপনি রিকোয়েস্ট করবেন, অটোমেটিক পাঠাবে বা রিকোয়েস্ট করবেন অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য, তারা একটি মেল পাঠাবে যদি আপনি না পান। তারপরে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে পরে তারা আবার অপশন দিবে যে আপনি দ্বিতীয়বার রিকোয়েস্ট করার জন্য। তারপর যদি না আসে তারপর তারা আবার অপশন দিবে তৃতীয়বার রিকোয়েস্ট করার জন্য। তারপর যদি আপনি না পান তাহলে আপনাকে জাস্ট একটা ইজি ওয়ে হচ্ছে যে আপনার যে ব্যাংকের স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল বা যে কিছুতে আপনার নিজের নাম, আপনার পিও বক্স বা সাম ইনফরমেশন, আপনার অ্যাড্রেসে কিছু একটা ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনার নাম, সো সেই জিনিসটি আপনার ইংলিশে হতে হবে এবং আপনি স্ক্যান করে ওখানে একটা অপশন থাকবে সাবমিট করার জন্য অ্যাডসেন্সে ওখানে, সো সেখানে সাবমিট করলে অটোমেটিক উইথিন 1 ডেজ আপনার অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার পর আপনি তারাই 22 বা 30 তারিখে অটোমেটিক আপনাকে টাকাটা পাঠিয়ে দেবে। আর পেমেন্ট সেকশন 3টা ওই হচ্ছে, একটা হচ্ছে বাই চেক, বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাই ওয়েস্টার্ন ইউনিয়ন। সো আমি মনে হয় আপনি বেস্ট ওয়ে হচ্ছে আপনার ব্যাংক দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট, অথবা যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে ওয়েস্টার্ন ইউনিয়নে নিয়ে নেন। আর চেকটা অনেক লং প্রসেস, যদি আপনার মেল বক্স কাজ না করে তাহলে আপনি কীভাবে চেকের জন্য রিকোয়েস্ট করবেন। সো আপনার পেমেন্ট মেথডে আমি সাজেস্ট করবো আপনি ব্যাংক মানে ট্রান্সফার সিলেক্ট করবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি যে এটা ভিডিওটা খুবই লং, কারণ আমার কোনো উপায় ছিল না এতটা লং, কারণ আপনাদের কোশ্চেনগুলো উত্তর দেওয়ার জন্য, যেটি কিনা আমি হোল 1 বছরের টায়ার্ড লাইফে আমি এই সমস্যার সম্মুখীন, যে অনেকে আমাকে কোশ্চেন করেছে, আমি চেষ্টা করেছি বারবার একটার পর একটা ভিডিও তৈরি করে, তারপর আমি মনে করলাম যে একটা ভিডিও তৈরি, তাই আজকে এটা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। পিস।